হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমার পরীক্ষামূলক একটা জগা খিচুড়ি মার্কা রান্না শেয়ার করব। কেন এই রান্নাটাকে জগা খিচুড়ি বলছি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন। রান্নাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করা। তো আজকে রান্নার জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। যে কোনো ধরনের বড় মাছ নিলেই হবে। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে স্বাদমতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। যে কোনো বড় মাছ রান্নার ক্ষেত্রে আমি মাছগুলোকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখার চেষ্টা করি। এতে রান্নার পরে মাছগুলো খেতে বেশ ভালো লাগে। ব্যাস, এখন মাছটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। তো ঠিক 15 মিনিট পরে আমি চলে এলাম চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি এখানে এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো আমি এপাশ ওপাশ উল্টে একদম লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভেজে নিতে আমার 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি আরও খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন তেল গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব। এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা বা হালকা বাদামি করা যাবে না, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না। তো এখানে আমার পেঁয়াজ একদম নরম করে ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানি দিয়ে দিলে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো আর পুড়ে যাবে না। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, এরপরে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু মাছ ভাজাতে আমি লবণ ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে পানিটা পুরোপুরি টেনে যাচ্ছে বা তেল মশলা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। আর কষানোর এই সময়টাতে আমি এখানে ঢাকনা ব্যবহার করব। আর আজকের এই উল্টাপাল্টা রান্নার জন্য আমি এখানে 3 ধরনের সবজি নিয়েছি। মোট কথা বাসাতে এই সবজিগুলোই ছিল, এর বাইরে কোনো সবজি ছিল না। আর সবজিগুলো কেমন একটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি সবগুলো সবজি দিয়ে একটা তরকারি রান্না করার ডিসিশন নিলাম। নিয়েছি বেগুন, আলু এবং কচুমুখী। সবগুলো সবজি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে দেখেন আমার মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল মশলা কেমন আলাদা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আজকের রান্নাতে যে সবজিগুলো ব্যবহার করছি এর মধ্যে আলু এবং কচুমুখী সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগবে। তাই এখন আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলু এবং কচুরমুখী। এগুলোকে আমি আলাদাভাবে 3 মিনিট কষিয়ে নিব। তো এখন কচুরমুখী এবং আলু আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে আছে। এই সবজি দুটো কষানোর সময় আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। সবজিটা ধুয়ে রাখার পরে এর মধ্যে যতটুকু পানি ছিল তাতেই আমি 3 মিনিট সময় কষিয়ে নিব। 3 মিনিট পরে দেখেন এখানে আমার সবজিটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা বেগুন। আর এই দিকে আমার বারান্দা বাগানে অনেকগুলো পুঁইশাক হয়ে আছে, অনেক দিন ধরেই খাচ্ছি না, তাই ওইখান থেকে বেশ কিছু পুঁইশাক আমি তুলে নিয়েছি। পুঁইশাক থেকে ডাঁটাগুলো আলাদা করে বেগুনের সাথে দিয়ে দিচ্ছি। তারপরে আমি মশলার সাথে বেগুন এবং পুঁইশাকের ডাঁটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট সময় কষিয়ে নিব। এখানেও কিন্তু কষানোর সময় আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু পানিটা পুরোপুরি টেনে গিয়েছে। সবজিতে যে পানিটা ছিল তাতেই কিন্তু সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি।
তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতাগুলো। কেন জগা খিচুড়ি মার্কা রান্না বলেছি বুঝতেই পারছেন। এরকম উদ্ভট রান্না কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না, আমি অন্তত কোনো দিন খাইনি। পুঁই শাক নষ্ট হয়ে যাবে বলে একসাথেই মাছের মধ্যে দিয়ে দিলাম, আলাদাভাবে রান্না করতে একদমই ইচ্ছা করছিল না। তো এখন আমি পুঁই শাক মশলা এবং সবগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিটখানেক কষিয়ে নেব। পুঁই শাক কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না, তাই আমি এটাকে খুব বেশি সময় কষাবো না। ব্যাস 1 মিনিটের মধ্যেই পুঁই শাক কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আজকের রান্নাটা আমি একটু বেশি ঝোল করেই করব। আমার কেন যেন একটু ঝোল রান্না খেতে ইচ্ছে করছিল, আর একটা তরকারি রান্না করব যেহেতু, তাই ঝোলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। সব কিছু সেট করে দেওয়ার পরে মনে হলো এখানে আরও খানিকটা পানি দেওয়া প্রয়োজন, তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। ব্যাস এরপরে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করব খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত। তো যখন তরকারিতে খুব ভালোভাবে একটা বলক চলে আসবে, তারপরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তারপরে মাছগুলো একটু ভালোভাবে সেট করে দিব যেন ঝোলের পানিতে ডুবে থাকে। এতে করে মাছের ভেতরে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকবে। ব্যাস এরপরে ঢাকা দিয়ে রান্না করব 4 মিনিট। যেহেতু সব কিছু আগে থেকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না। আর আজকে আমার কাছে দেশি ধনিয়া পাতা ছিল না, তাই আমি বারান্দা বাগান থেকে 3টা বিলাতি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এগুলো এখন কুচি করে তারপরে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাতার গন্ধটা অনেক তীব্র হওয়ার কারণে খুব বেশি পাতা ব্যবহার করা যায় না। তো যাই হোক, এরপরে আমি আরও 1 মিনিট সময় রান্না করে নিয়েছি। এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার জগা খিচুড়ি মার্কা রান্নাটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে ছিল একদম অসাধারণ। এরকম উল্টাপাল্টা রান্না একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আশা করি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। যে সকল ভিউয়ার্সরা প্রথমবার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।